হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম মিনি কিচেনে বিকালবেলা রান্না করতে। খাঁটি সরিষার তেল দিয়ে মাছ রান্না করুন, সাথে কিন্তু বেলুম্বু আছে। তবে বেলুম্বুগুলো আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ অত বেলুম্বা মানে একসাথে তো আর খাওয়া যায় না। আর বেলুম্বু দিয়ে কিন্তু মাছ টাছ রান্না করে খাইতেই অনেক ভালো লাগে। আর তাছাড়া হচ্ছে যে দু একটা লবণ মরিচ দা খাওয়া যায়। কোন অঞ্চলে খায় না খায় ওটা তো আর জানি না, তবে অন্তত পক্ষে আমাদের চাঁদপুরে বেলুম্বো খায়। আর বেলুম্বো দিয়ে কিন্তু মাছ রান্না করে খাইতে অনেক ভালো লাগে, বিশেষ করে কামরাগা দিয়েও ভালো লাগে। কামরাগা আর হচ্ছে বেলুম্বো প্রায় সেম সেম। সরষা তেল দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পেঁয়াজটা আর কাঁচামরিচটা হওয়ার পরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর সাথে জিরো আছে, একসাথে বাইটা নিয়েছিলাম। তো এগুলো একটু ভালো করে কষায় নিয়ে এই যে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম। তাই একটুও পানি দিব না মশলার মধ্যে আজকে, কারণ হচ্ছে যে বেলুন দিলেও পানি উঠবো। আর অল্প পরিমাণে পানি দিয়ে আজকে আমি যে মাছ রান্না করব। তবে এগুলো যে দেশি কই ছোটো ছোটো করে পিস করে কাইটা নিছি, সাথে ট্যাংরা মাছও আছে। ছোট ছোট করে কাইটে নিছি এই কারণে, না হয় মানে মাছের মধ্যে সম্পূর্ণ মশলা ঢুকবো না। মাছ যদি একটু বড় এমনিতে টক দিয়ে রান্না করলে, আর তাছাড়া সেটা আমি মাছটা যেহেতু ভাজিয়ে নিছি না, কষানোর মধ্যেই রান্না করবো, তো এই জন্য আর কি মাছগুলো একবারে ছোটো ছোটো করে কাইটে নিছি। আর এমনিতেও কই মাছগুলো ছোটোই, ওইরকম বড় না। ইচ্ছা করলে আমি মানে এক একটা আনামানামও রান্না করতে পারতাম। তো কাইটাই আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগবে, এই জন্য কাইটা কুইটা রান্না করলাম। তবে ট্যাংরা মাছগুলো আনামেই আছে। ট্যাংরা মাছ ওইরকম বেশি না, 3-4টা ট্যাংরা মাছ। মাছটা আর একটু কষাই আমি মানে পানি দিয়ে দিব। তো আমার মনে হইতেছে যে মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। তো অল্প পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না। এতটুকু পানি দিয়েই আজকে আমি রান্না করবো। কারণ আমি যে ডিপে রাখছিলাম বেলুম্বরতেও কিন্তু পানি ওঠে, তো এর উপরে আর দেওয়া যাইব না। আর ঝোলটাও একবারে অল্প রাখবো, মানে একবারে শুকনো রাখবো না, আর বেশি ঝুলও না, একবারে মাখা মাখা করে নামাই নেব। তো এই যে এখন কিন্তু আমি বেলুম্বটা দিয়ে দেবো, কারণ একটু দেখতেছি যে ঝোলটা কি বেশি দিলাম কিনা। আমি আজকে চাইতেছি যে ঝোলটা একবারে যাতে অল্প পরিমাণে থাকে আর কি। বেলুম্বটা দেওয়ার সময় গেছে, তো বেলুম্বটা দিয়ে দিতেছি। আর বেলুম্বটা কিন্তু আমি ফ্রিজ থেকে নামাই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কাইটে নিছি। তো এখন এই যে উপর দিয়ে দিয়ে দিই। আমি যদি মাছের সাথে দিতাম, মানে একসাথে বেলুম্বটা দিয়ে কষাইতে পারতাম, ওইভাবেও রান্না করা যাইতো। কিন্তু যেহেতু আমি বেলুম্বটা চিকন চিকন করে কাটছি, একবারে গইলা যাইতো। এই জন্য আমি ওঠানের কিছুক্ষণ আগে দিলাম। তো আমার কিন্তু আর কিছুক্ষণ আমি জাল দিমু, আর একটু ঝোল মানে কমামো, আর একটু ঝোল কমলেই আমি নামাই নেবো। আগেই তো আমি জিরা বাটা দিয়ে দিছি, এই জন্য আর এখন আর কিছু দেওয়া লাগলো না। এই যে সুন্দর মতো মাখা মাখা একবার হয়ে গেছে। আর এর চেয়ে বেশি ঝোল কমাইলে আর ভালো লাগবে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।